গাজায় অবৈধ অবরোধ ভাঙতে অর্ধ শতাধিক নৌকা গাজার দিকে যাচ্ছে। ইতিহাসের বৃহত্তর এই নৌবহর ইঙ্গিত দিচ্ছে এবার মুক্ত হবে গাজা, আর তাদেরকে ধ্বংসের মুখোমুখি করতে পারবে না বর্বর ইসরায়েল। দখলদার ইসরায়েলের অবরোধে ফিলিস্তিনের গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয় নেমে এসেছে। খাদ্য, বিশুদ্ধ পানি ও ঔষধ সরবরাহ বন্ধ থাকায় লাখো মানুষ অনাহার ও চিকিৎসাহীনতায় দিন কাটাচ্ছে। শিশুরা অপুষ্টি ও মৃত্যু ঝুঁকিতে, আর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই পরিস্থিতিকে গণহত্যার শামিল বলে আখ্যা দিচ্ছে। এই কঠিন সময়ে অবরোধ ভাঙতে যাত্রা করেছে ইতিহাসের সবচেয়ে বড় বেসামরিক নৌবহর গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা। ৪০টি দেশের মানবাধিকার কর্মী, চিকিৎসক ও স্বেচ্ছাসেবীকে বহনকারী ৫০টিরও বেশি জাহাজ নিয়ে এগিয়ে চলেছে এই বহর। নেতৃত্ব দিচ্ছে স্পেন ও পর্তুগালের প্রতিনিধিরা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। সম্প্রতি লিবিয়ার জাহাজ ওমর আল মুখতার এই বহরে যুক্ত হয়েছে। মুখপাত্র নাবিল আল শুকনি জানিয়েছেন, তারা গাজায় নিয়ে যাচ্ছেন খাদ্য সামগ্রী, ঔষধ, তাঁবু ও শিশুদের জন্য দুধ। লিবিয়ার সাবেক প্রধানমন্ত্রী ওমর আল হাসিও আছেন এই জাহাজে। ইতালির বন্দর থেকে ৪৪টি জাহাজ রওনা দিয়েছে। শীঘ্রই গ্রিস থেকেও ৬টি জাহাজ যোগ দেবে। ধারণা করা হচ্ছে ১ সপ্তাহের মধ্যে গাজায় পৌঁছবে এইসব বৈশ্বিক বহর। তবে এর আগে ইসরায়েলি সেনারা একাধিকবার ত্রাণবাহী নৌজাহানে হামলা চালিয়েছে। তাই এবার আয়োজকেরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানও জানিয়েছেন। মানবাধিকার সহায়তার এই উদ্যোগ নিঃসন্দেহে বিশ্ব ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তবে অনেকেই মনে করছেন, এটি শুধু বেসামরিক উদ্যোগ নয়, বরং ৫৭টি মুসলিম দেশের সম্মিলিত সামরিক পদক্ষেপই সময়ের দাবি।